যদি আঙ্গুল বাঁকা করতে হয়, আপনাদের আঙ্গুল বাঁকা করতে হবে। আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, তাহলে ধৈর্য ধরতে হবে। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনাদের যে দাবি 2025 সালে সরকার যে একটি নীতিমালা জারি করেছে, এই নীতিমালা আপনাদের সাথে এক প্রকারের প্রতারণা করা হয়েছে। এই নীতিমালার মাধ্যমে আমরা মনে করি এদেশের লক্ষ কোটি শ্রমিক ভাইদের পেটে এই সরকার পরিকল্পিতভাবে লাথি মেরেছেন। হাজার হাজার শ্রমিককে তারা পথে নামিয়ে দিয়েছেন। তারই প্রতিবাদে আজকে আপনারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনাদের যে বেশ কয়েকটি দাবি, এই দাবিগুলো আমি পড়ে দেখলাম, পর্যালোচনা করে দেখলাম। আপনাদের এই প্রত্যেকটি দাবি শতভাগ যৌক্তিক, শতভাগ যৌক্তিক। সরকার ইতিমধ্যে আপনাদের রিজিকের উপরে হাত দিয়েছে। আপনাদের যে বেতনের পাশাপাশি সুযোগ সুবিধা এবং ভাতা ছিল, সেটা পর্যন্ত তারা এই 25-এর নীতিমালার মাধ্যমে কেড়ে নিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা আজকে যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ার এদেশের লক্ষ কোটি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আন্দোলন, সংগ্রাম কিংবা শ্রমের ফসল। কিন্তু আপনারা এই সরকারের চেয়ারে বসে আমার এই শ্রমিক ভাইদের প্রতি যে জুলুম, যে অমানবিক অন্যায় শুরু করেছেন, এটা আমরা এদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে মেনে নিতে পারি না। আজকে শ্রমিক ভাইরা দাবি তুলেছে, তারা ঘন্টার পরে ঘন্টা কাজ করে, কিন্তু তারা তাদের পারিশ্রমিক পাওয়ার সময় সরকার তাদেরকে সেভাবে মূল্যায়ন করে না। আপনারা ইতিমধ্যে তাদের পুরো মাসের বেতন তো দেন নাই। একই সাথে তারা আগে ঈদের সময় ঈদ বোনাস পেত, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেত, ভাতা পেত। এই সকল সুযোগ সুবিধা, বেতন, ভাতা আপনারা কিভাবে তাদের কাছ থেকে কেড়ে নিলেন, আমরা এই সরকারের কাছে এটি জানতে চাই। সরকার এই 25-এর নীতিমালা করার সময় কৃষক, শ্রমিক দূরে থাক, যারা এই পেশার সাথে জড়িত এই শ্রমিক ভাই এবং শ্রমিক ভাইদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, এই সংগঠনগুলোর সাথেও তারা বিন্দু পরিমাণ আলোচনা করে নাই। কোন ধরনের আলোচনা ছাড়া সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, আমরা এই সরকারের কাছে এই প্রশ্ন করে রাখতে চাই। আজকে সরকারের অর্থ উপদেষ্টা মাঝে মাঝে বলার চেষ্টা করে সরকারের নাকি টাকা নেই, সরকারের রাজকোষে বরাদ্দের অভাব। এই টাকার অভাবে শ্রমিকদের পেটে লাথি মেরে তাদের